চৌকস একটা পারফিউম নিয়ে আজকে কথা বলবো। এই পারফিউমটা মডার্ন, এই পারফিউমটা ডেফিনেটলি আপনাকে এবং আপনার চারপাশের সবাইকে মুগ্ধ করবে। এই পারফিউমটার পারফরমেন্স অসাধারণ এবং এই পারফিউমটার বোতল ডিজাইনটা অসাধারণ। এই পারফিউমটার কিছুই নয়, কেনজো ওম ইডিটি ইন্টেন্স, অ্যান্ড দিস ইজ অ্যারোমা টক বাই আপন। কেনজো একটা ফ্রান্স বেসড জাপানিজ ফ্যাশন হাউস এবং এই ফ্যাশন হাউসের প্রতিষ্ঠাতা হলেন কেনজো তাকাদা। কেনজো তাকাদা মূলত জাপানিজ ফ্যাশন এবং ওয়েস্টার্ন ফ্যাশনের ফিউশন করার মাধ্যমে এশিয়ান ফ্যাশন এবং কালচারকে তুলে ধরেন পুরো পৃথিবীতে এবং এই জন্য উনি বিখ্যাত। 2021 সালে ক্রিয়েটিভ মাস্টার পারফিউমার কোয়েন্টিন বিশ এই কেনজো হাউস থেকে কেনজো ওম ইডিটি ইন্টেন্স পারফিউমটি রিলিজ করেন ডিজাইন করে। 2020 সালে কেনজো নাকাদা মারা যাবার পরে কেনজো ফ্যাশন হাউস বা কেনজো যেই অর্গানাইজেশনটা রয়েছে তারা ডিসাইড করে যে এদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে কেনজো পোরোম লাইনটা রয়েছে সেই লাইনটাকে তারা আবার রিভ্যাম্প করবে, অর্থাৎ নতুন করে মডার্নভাবে তুলে আনবে এবং তারই প্রথম পদক্ষেপ হলো কেনজো ওম ইডিটি ইন্টেন্স। কেনজো ওম ইডিটি ইন্টেন্স বের করার পরে তারা বের করেন কেনজো ওম ইডিটি, তারপর বের করেন কেনজো ওম ইডিপি, তারপর বের করেন কেনজো ওম মেরিন এবং তারপরে সর্বশ্রেষ্ঠ সংশোধন হয় কেনজো ওম স্যান্টাল মেরিন। কেনজো ওম ইডিটি ইন্টেন্সের টপ নোটে থাকে ক্যালিপসন এবং পিঙ্ক পেপার। এই ক্যালিপসনের ব্যাপারটা হলো এটা একটা আর্টিফিশিয়াল একটা এলিমেন্ট যেটা ডিজাইন করেছে সুইস ফ্লেভার ম্যানুফ্যাকচারার কোম্পানি গিভাউডেন এবং এই ক্যালিপসনের নোটটা আসলে একটু সি ওয়াটারি, একটু সল্টি, একটু ওয়াটারমেলন লাইক এক ধরনের অ্যাকোয়াটিক একটা ফ্লেভার এবং এটা স্পেসিফিক কোনো ওয়াটারমেলনের নোট না। এবং এই পারফিউমের মিড নোটে রয়েছে ফিগ উড এবং হাইশিয়ান ভেটিভার। হাইশিয়ান ভেটিভারের ব্যাপার তো আপনারা জানেন, এটা আসলে খুব মডার্ন এবং ক্লিন স্মেলিং, একটু সোপি স্মেলিং একটা ভেটিভার। এবং এই পারফিউমটার বেজ নোটের দিকে গেলে দেখা যায় যে এখানে রয়েছে আকিগালা উড এবং স্যান্ডালউডের একটা কম্বিনেশন। আকিগালা উডও কিন্তু গিভাউডেন কোম্পানির তৈরি করা একটা সিনথেটিক ফ্লেভার এবং এখানে মূলত উড, সেডার এবং ভেটিভারের কম্বাইন্ড একটু পাচুলি কম্বাইন্ড যে একটা আর্থি ক্লিন ক্রিস্প একটা গন্ধ আসে, এই কম্বাইন্ড গন্ধটাই আসলে আকিগালা উড। সো দিস ইজ কেনজো ওম ইডিটি ইন্টেন্স। এটার বক্সটা আসলে ওভাল শেপ সিলিন্ড্রিক্যাল একটা বটল এবং এই বোতলটা রিজেম্বল করে আসলে আমাদের সাবকন্টিনেন্টের একটা স্ট্যাপল গাছ যেটা হলো বাঁশ। জাপানের ম্যাক্সিমাম ফ্যাশন এবং বিভিন্ন ডিজাইনে আসলে এই বাঁশটাকে সামহাও রিপ্রেজেন্ট করা হয়। এর আগে যে কেনজোর বোতল ছিল সেটা কিছুটা কাটানা সোর্ডের যে হ্যান্ডেল থাকে সেই হ্যান্ডেলের মতো ছিল, তো সেখান থেকে তারা একদম কনিক্যালি স্লাইসড একটা বাঁশের ডিজাইনে চলে আসে। এই বোতলের এলিমেন্টটা হলো গ্লাস এবং ক্যাপের এলিমেন্টটা প্লাস্টিক, কিন্তু একদম সুন্দর করে ডাইট টু ম্যাচ করা, সো আসলে বোঝা যায় না। পুরো বোতলটাই আসলে খুব ইউনিক, এরকম বোতল আসলে সচরাচর দেখা যায় না। ক্যাপের উপরে এবং স্পেয়ারের উপরে যথারীতি কেনজোর ব্র্যান্ডিং করা আছে, ওদের লোগোটা ছাপা আছে এনগ্রেভ করে এবং এটা স্প্রেয়ারটা বেশ স্ট্রং স্পেয়ার, লম্বা ব্রাস্ট হয়, ফ্রেশ। শুরুতে বলেছিলাম একটা চৌকস পারফিউম। এই পারফিউমটাকে ক্যাটাগরাইজ করতে হবে মূলত আপনাদেরকে দুইভাবে, একটা হলো উডি অ্যারোমেটিক, আবার পাশাপাশি হলো ফ্রেশ অ্যাকোয়াটিক। অদ্ভুত না, একই পারফিউমের দুই ধরনের সেন্ট প্রোফাইল একদম সাইমultaneously যায়। ইনিশিয়ালি একটা খুব স্ট্রং পেপারি কিক পাওয়া যায় এবং অ্যাকোয়াটিকনেস এবং মেটালিকনেসের একটা কম্বিনেশন থাকে এবং এই সেন্ট প্রোফাইলের এই অংশটুকু খুব শর্ট লিভিং, এটা বেশিক্ষণ থাকে না কিন্তু খুব ফ্রেশ। স্পাইস বম্ব পারফিউমটার ওপেনিংয়ের যে একটা পেপারি কিক রয়েছে সেই পেপারি কিকের সাথে এই পেপারি কিকটার বেশ রেজেম্বলেন্স পাওয়া যায় এবং এই পারফিউমটা যত মিডের দিকে যেতে থাকে তত এই ওশেনিক বা সল্টি সি ব্রিজ টাইপের এক ধরনের নোয়ান্স বা অ্যাকোয়াটিকনেস বা মেটালিকনেসের যে কথাটা বললাম সেটার ভলিউমটা একটু কমে যায়, একটু সাবডিউড হয় এবং মাঝখান থেকে চলে আসে ক্রিমি কোকোনাটি ভেটিভারিশ একটা মিড বা বেজের পোর্শন। ক্রিমি কোকোনাটি যেই নুয়ান্সটা থাকে সেটা আসলে যে ফিগ উডের যে নোটটা ব্যবহার করেছে সেখান থেকে আসে এবং পাশাপাশি হাইশিয়ান ভেটিভার থেকে খুব ক্রিস্প ফ্রেশ একটা মিড স্টেজ পাবেন এবং বেজের দিকে পারফিউমটি সেডারি এবং স্যান্ডালউডের একটা কম্বাইন্ড ফ্রেশনেস দেয় এবং পাশাপাশি একটা পাচুলির একটা ডার্টি ভাব থাকে। এই পাচুলিটা আসলে সেই আকিগালা উড থেকে এসেছে। কেনজো ওম ইডিটি ইন্টেন্স এই পারফিউমটা আসলে খুব ইউনিক, খুব ফ্রেশ, আবার খুব কমফোর্টেবল, খুব মডার্ন, আবার কখনো কখনো এটার সেন্ট প্রোফাইলের বেশ কিছু অংশ আপনার খুব পরিচিত মনে হবে, আপনি নস্টালজিক হবেন।
প্রিভিয়াসলি কেনজো হাউসের যে কেনজো পোরম সিরিজের যে পারফিউমগুলো ছিল সেই পারফিউমের যে ডিএনএ, সেই ডিএনএর একটা টাচ এখানে ক্লিয়ার পাওয়া যায়, কিন্তু সম্পূর্ণ নতুনভাবে স্ট্রাকচার করা। এই পারফিউমের সেন্ট প্রোফাইলের সবচেয়ে বড় দুটো বৈশিষ্ট্য হলো এটা খুব মিস্টেরিয়াস পারফিউম, খুব রহস্যময়। হঠাৎ করে আপনার নাকে যদি আপনি যদি পারফিউমের অডিয়েন্স হন, সেক্ষেত্রে আসলে আপনি মুগ্ধ হতে বাধ্য। আর আরেকটা মজার ব্যাপার হলো এই পারফিউমের সেন্ট প্রোফাইলটা খুব কন্ট্রাস্ট। এটা আসলে এক এক সময়ে এক এক রকমের নোট এবং প্রেজেন্স নিয়ে আপনার নাকে হাজির হবে। অসাধারণ ব্যাপারটা। ফিগের যে নোটটা আছে, অর্থাৎ ফিগ উড, এই নোটটা পারফিউমের প্রথম থেকে শেষ পর্যন্ত এক এক ভলিউমে থাকবে, কিন্তু কনস্ট্যান্টলি আসলে পুরো সেন্ট প্রোফাইলেই থাকে এবং এই ফিগ থেকে খুব কমফোর্টেবল একটা নুয়ান্স আসে। আমি আগের কেনজো পোরম লাইনের সাথে কেনজো ওম এখনকার এই পারফিউমের বেশ কিছু রেজেম্বলেন্স পাই, কিন্তু ইটস ভেরি হার্ড টু পুট পয়েন্ট। আমি আসলে একদমই এক্স্যাক্ট পয়েন্টটা ধরা দিতে পারছি না। আর পারফিউমটা যেহেতু খুব মিস্টেরিয়াস, এই পারফিউমটা আসলে পুরো লাইফ স্প্যানে বেশ কিছুবার এটার রং পরিবর্তন করে, এটার থিম পরিবর্তন করে, এটার অ্যাপিয়ারেন্স বা সেন্ট প্রোফাইলটা পরিবর্তন করে, যে জিনিসটা অডিয়েন্সদের কাছে খুব মুগ্ধকর একটা বিষয়। যে জিনিসটা আমি মনে করি মডার্ন পারফিউমগুলোর ভিতরে থাকাটা খুবই জরুরি। পারফিউমটার পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে বলতে হয়, আমি যখনই কোনো পারফিউম কালেক্ট করি, এটা যখন প্যাকেট খুলি, খুব কম এরকম এক্সপিরিয়েন্স আমার হয়েছে যে প্যাকেট খোলার পরে স্প্রে করার আগেই প্যাকেট থেকে একটা হুইফ পাই। তখন আমি বুঝতে পারি যে এই পারফিউমটা থেকে আমি ভালো একটা পারফরমেন্স পেতে যাচ্ছি। সো কেনজো থেকে আমি এটা পেয়েছি। প্যাকেট খোলার সাথে সাথে এটা সেন্ট প্রোফাইল সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। তারপরে তো ব্যবহার করছি, আবার দেখা যায় যে অনেক সময় গন্ধ পাই না, স্কিনে বা কাপড়ে কোথাও এরকম গন্ধ পাই না, কিন্তু হঠাৎ করে খুব তীব্রভাবে আবার গন্ধটা পাই। হয়তোবা অফিস থেকে বাসায় আসার পরে জামাটা হয়তোবা খুলে একটু স্নিফ করে দেখি যে না, আসলে গন্ধ টন্ধ নেই, হয়তোবা ঝুলিয়ে রেখেছি। পরের দিন সকালে আবার দেখা যায় যে জামাটা যদি কোনো একটা কারণে হাতে না হয়, দেখি যে পুরো জামা থেকে গন্ধটা প্রজেক্ট করছে। সো ভেরি মিস্টেরিয়াস সেন্ট প্রোফাইল, এবং অনেক ভ্যারিয়েবলের মাধ্যমে আসলে এই ক্যারেক্টারিস্টিকগুলা বের হয় পারফিউমের। পারফিউমটা ডেফিনেটলি ভার্সেটাইল। এটা আসলে ক্যাজুয়াল সেটআপ, ফর্মাল সেটআপ, বা আসলে যে কেউ ব্যবহার করতে পারে, নারী পুরুষ যে কেউ, যে কোনো বয়সের মানুষজন ব্যবহার করতে পারেন। তবে একটা ব্যাপার, এই পারফিউমটা যেহেতু প্রচুর প্লেফুল ক্যারেক্টারদেরকে কিন্তু আবার এই পারফিউমটা খুব একটা স্যুট করবে না। একটু সিরিয়াস ক্যারেক্টারদেরকে এই পারফিউমটা খুব স্যুট করে। আর একটু সিচুয়েশন বুঝে এটা স্প্রে করবেন, আউটডোরসে হয়তো আপনার যদি অনেক কাজ থাকে সেক্ষেত্রে একটু বেশি স্প্রে করবেন, 4টা বা 5টা। অফিসে যদি আপনি সারাদিন থাকেন সেক্ষেত্রে আসলে 2টা থেকে 3টা স্প্রে ম্যাক্সিমাম। আবার হয়তো বা কোনো পার্টিতে যাচ্ছেন, সেক্ষেত্রে 6-7টা স্প্রে করলেন, পার্টির প্রত্যেকে জানবে যে আপনি পারফিউমটা দিয়েছেন। তো এটাই আর কি, এটার স্প্রেটা আসলে ভ্যারি করবে সিচুয়েশন ওয়াইজ, ক্যারেক্টার ওয়াইজ বা এনভায়রনমেন্ট ওয়াইজ। সো কেনজো ইমিডিয়েটলি ইন্টেন্সের সেন্ট প্রোফাইলের ব্যাপারে শেষ কথা বলা যায়, ইটস ভেরি ইউনিক অ্যান্ড টোটালি আউট অফ দ্য বক্স। পারফিউমটা এত ইউনিক এবং আমার এত ভালো লেগেছে। এই পারফিউমটাকে আসলে আমি রিপ্রেজেন্ট করছি 1889 সালে ডাচ পেইন্টার ভ্যান গগের বিখ্যাত চিত্রকর্ম দ্য স্টারি নাইট। স্টারি নাইট পেন্টিংটাতে দেখা যায় যে সাইপ্রেস গাছ একটা ছবির একটু বাম দিক থেকে আকাশ বরাবর উঠে গেছে। এখানে আসলে শিল্পী আধ্যাত্মিকতা বা তার আত্মার সাথে পৃথিবী এবং পরলোকের যে কানেকশন, সেই কানেকশনটাকে বুঝিয়েছেন। এটার আকাশে সে পুরো ছায়াপথটাকে এঁকেছেন এবং গ্রহ এবং ছোট ছোট গুড়ি গুড়ি অজস্র তারা এবং পুরো ছায়াপথটা। আর সেখান থেকে নিচে নামলে দেখা যায় যে পাহাড়ের ছায়া এবং পাহাড়, এবং তারও নিচে দেখলে দেখা যায় যে একটা দূরের একটা গ্রাম দেখা যাচ্ছে। এই ছবিটা আসলে শিল্পী যখন মানসিক হাসপাতালে ছিলেন, তার জানলা থেকে এই দৃশ্য বা এই ল্যান্ডস্কেপটা তিনি প্রণীত দেখতেন, এবং বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিবেশে বা বিভিন্ন ওয়েদারে তিনি বিভিন্ন ছবি এঁকেছিলেন। কিন্তু এই ভোরের ঠিক আগের এই মুহূর্তের যেই ছবিটা উনি কল্পনা করে এঁকেছেন, এটা আসলে মডার্ন আর্টের সবচেয়ে বড় মাস্টারপিস এবং সবচেয়ে ইউনিক মাস্টারপিস বলা হয়। স্টারি নাইট পেন্টিংটি এবং এই পারফিউমটি দুটি খুব ইউনিক, টোটালি আউট অফ দ্য বক্স এবং খুবই ডিস্টিংটিভ। আর এই পারফিউমটাকে আমি মিউজিক্যালি ইনকর্পোরেট করবো 1997 সালে থার্ড পার্টি নামে একটা গার্লস ব্যান্ডের একটা গান রিলিজ হয়েছিল, যেটার নাম ছিল দ্য ওয়েটিং ফর টু নাইট। এবং এই গানটিকে 1999 সালে জেনিফার লোপেজ আবার রিমেক করেন ওনার নিজের ভার্সনে।
এবং জেনিফার লোপেজের ভার্সনের সাথে আমি এই পারফিউমটিকে ইনকর্পোরেট করছি। ওয়েটিং ফর টু নাইট ট্র্যাকটি এবং এই পারফিউমটি দুটোই খুব গ্রুভি, খুব ডার্ক, খুব মিস্ট্রিয়াস এবং খুবই ইউনিক। পারফিউমটা যে শুধু রহস্যময় তা না, কিন্তু এটার দামও কিন্তু রহস্যময়। এটা রিটেইল, ফুল রিটেইল 7,500 টাকায় পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও 6,500 টাকায় পাওয়া যায়। এটার টেস্টার ইউনিট কোথাও কোথাও 4,500 টাকায় পাওয়া যায়, 5,000 টাকায় পাওয়া যায়, হয়তো বা পার্সিয়াল কারো কাছ থেকে কিন্তু আপনি 3 থেকে 3,500 টাকার ভিতরে পেয়ে যাবেন। সো এটার প্রাইস আইডিয়া আসলে সঠিকভাবে দেওয়া যাচ্ছে না, কিন্তু কিছুদিন ওয়েট করলে এটা আশা করা যাচ্ছে যে 5,000 থেকে 6,000 টাকার ভিতরে পাওয়া যাবে 110 ml এর বাটন। এবং আমি সাজেস্ট করবো আপনারা ডিসকাউন্ট বা কোনো টেস্টার ইউনিট কালেক্ট করে এই পারফিউমটিকে এনজয় করতে পারেন। পারফিউমের রেটের ব্যাপারে আমি খুব টাইট, 10 এটা 8.5। এটার উপরের দিকে আরও রেটিং যেতে পারতো, কিন্তু আসলে প্রাইজের যেই কমপ্লিকেশন সেটার কারণে আসলে এটা রেট 8.5 সীমাবদ্ধ থাকছে। পারফিউম কালেক্টর বা পারফিউম এনথুজিয়াস্ট আমরা যারা রয়েছি তারা আসলে প্রতিনিয়তই একটা নতুন কিছু, খুব ইউনিক, একদম আউট অফ দ্য বক্স পারফিউমের খুঁজে থাকি। তো সেরকম একটা পারফিউম আসলে এটা। সো আপনারা পারফিউম কালেকশনের ক্ষেত্রে মাঝখানে একটা ছোটো গ্যাপ নিতে চাইলে এই পারফিউমটা নিতে পারেন। অনেক দিন পর্যন্ত এই পারফিউমের চেন প্রোফাইলটাই আপনারা এনজয় করবেন। ধন্যবাদ কেনজো ওম ইডিটি ইন্টেন্স নিয়ে অ্যারোমা টক বাই আপনার সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো পারফিউম নিয়ে।